শিল্পে এই অনুকরণটা গ্রহণযোগ্য না, এটা চিরকাল দার্শনিকরা বলেছেন। যেমন প্লেটো বলেছেন, গ্রিক দার্শনিক, যেরকম ভরতমুনি যার কথা বললাম তিনিও বলেছেন যে শিল্পটা প্রকৃতির অনুকরণ নয়। ভরতমুনি বলছেন অপূর্ব বস্তু নির্মাণক্ষমা প্রজ্ঞা হলো প্রতিভা। প্রতিভা হলো এমন একটা প্রজ্ঞা, চেতনা, যা অপূর্ব বস্তুকে নির্মাণ করতে সক্ষম। অর্থাৎ প্রতিভার উপরে অপূর্ব যা আগে ছিল না তেমন নতুন কিছুকে নিয়ে আসবে। আর এই যে নতুন কিছু অপূর্ব বস্তু যেটা তৈরি হলো প্রতিভার দ্বারা, সেটাই শিল্প। অর্থাৎ শিল্প সবসময় নতুন হবে। এটা ভারতের মূল ঋষিদের সময় এই তত্ত্বটা দিয়েছে। আর এটা গ্রিক দার্শনিক প্লেটো এই কথা বলছে, যে প্লেটো হচ্ছে আইডিয়ার মতো সত্য করে অরিজিনাল হওয়া উচিত। এখন বাস্তব জগতে আমরা যদি দেখি শিল্পের মধ্যে বিমূর্ততা এসছে ক্রমশ। গ্রিক যুগ থেকে যে ধাপে ধাপে ওয়েস্টার্ন আর্টটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে দেখি, ক্রমশ বিমূর্ততা এগিয়ে চলেছে বিমূর্ততার দিকে। এটাও বিমূর্ততার দিকে। এই বিমূর্ততার দিকে কেন গেল? এই যে অপূর্ব বস্তু, অপূর্ব বলতে আমি প্রকৃতির মধ্যে যেমন আঁকছি তেমন তো অপূর্ব হলো না, ছিল প্রকৃতি তার মধ্যে আপনি করা হলো। মানে শিল্পে আমি এমন কিছু চাই যেটা চোখ মেলে প্রকৃতিতে আমি দেখতে পাই না, এমন কিছুকে আমি চাই। সেই কারণে এই অনুকরণটাকে অস্বীকার করা হয়েছে। এবং শিল্পীদের চেতনার মধ্যেও কিন্তু সেটা অবচেতন মনে তার প্রবাহ চলছে। যার জন্য গ্রিক যুগের মূর্তি যদি দেখে কাউকে বলা হয় যে তুমি কি এরকম আঁকবে, এটা মূর্তি করবে, আজকে কোনো শিল্পী বলবে না যে আমি ওরকম মূর্তি করবো। কিন্তু ওই মূর্তি যদি বলা হয় যে নিয়ে যাবে, তখন সবাই হ্যাঁ আমি বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে কালেকশনের জন্য সবাই চাইবে, কিন্তু নিজের মূর্তি তৈরি করতে গড়ে উঠে করবে না। কারণ কি ওই যুগের থেকে আজকের যুগে শিল্পী সত্তার যে জাগরণ অনেকটা এগিয়ে এসছে। ফলে আজকে শিল্প বলতে অনুকরণ, ওই পর্যায়ে অনুকরণটাকে শিল্পীরা গ্রহণ করে না। আমি সময় যখন আমি সংক্ষেপ করি, আপনি এটা কি ভেবে এঁকেছিলেন, যে আপনি যে এঁকেছিলেন যেটা আপনার নিজের একটা ছবি? আমার একটা নারী সত্তাকে আমি দেখাচ্ছি, কিন্তু প্রকৃতির মতো হুবহু প্রকৃতির চেহারা নিয়ে না, তাকে সংক্ষিপ্ত করে মানে লালিত্য আছে, কোমলতা আছে, আমার দেখে সবই মনে হচ্ছে এটা হয়তো কোনো রাজ্যের হয়তো কাপড় ঢাকা আছে। তাই নয়, তার মধ্যে একটা নৃত্যরতার ব্যাপারও রয়েছে, ছন্দ রয়েছে, ছন্দ রয়েছে। হ্যাঁ, তো সেই রকম নারীকে আমি আমার মধ্যে একটা ভঙ্গিতে আমি দেখার চেষ্টা করছি। সবসময় যেটা প্রকৃতি এরকম দেখি তা নয়, আমি হাতে পাবো না, হয়তো ঠিকঠাক আমি মুখও পাবো না, কিছুই পাবো না, কিন্তু তবুও আমাকে ওটা শিল্প হতে গেলে বিমূর্ত হতেই হবে। এখন এই যে ছবিটার সামনে যে স্ত্রী পুরুষের যে ছবি রাধাকৃষ্ণ, তা এটাতে দেখে মনে হচ্ছে যে রিয়েলিস্টিক ছবি, একটা